প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কিছু মাসকে বরকতপূর্ণ করেছেন, কিছু মাসকে মর্যাদাপূর্ণ করেছেন। এই মাসগুলোর ফজিলত অন্য মাসের তুলনায় বাড়িয়ে দিয়েছেন। তো এরকম মাস হলো রমজান ছাড়া। রমজান তো রমজানের তুলনা শুধু রমজানই, এই ছাড়া অন্যান্য মাসগুলোর তুলনায় এমন মর্যাদাপূর্ণ মাস হলো 4টা। বলেন কয়টা? 4টা। এই মাসগুলোকে আশহুরুল হারাম বলা হয়, হারাম মাস বলা হয়। কেন বলা হয় হারাম? বলে এই মাসগুলোর মধ্যে জাহেলি যুগ থেকে পর্যন্ত যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো সব নিষিদ্ধ ছিল। এবং এই নিষিদ্ধ যে ছিল এটা জাহেলি যুগের যারা জাহেল ছিল তারাও এটা মানত, এই মাসকে সম্মান করতো। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, কিন্তু আসলে আমাদেরকে জানিও না, সম্মান তো করিই না। প্রিয় ভাইয়েরা, তো এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো রজব। 3টি মাস হলো একসাথে, কি? মুহররম, সফর, জুলহজ, মুহররম, সফর, জুলকদ, এগুলো একসাথে। আর মাঝখানে শুধু আরেকটা মাস আছে, এটার নাম হলো রজব। এরপরেই শাবান। এরপরে কি? শাবান। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস যখন আসতেন তখন ইবাদতের পরিমাণ একটু বাড়িয়ে দিতেন। ইবাদতের পরিমাণ কি করতেন? বাড়িয়ে দিতেন। দেখেন, এই যে রজব মাসকে কেন্দ্র করে রাস্তায় রাস্তায় দেখবেন যে যারা বই বিক্রি করে, তারপরে 12 চাঁদের ফজিলত, আরও কি যেন কিছু চটি বই আছে, এগুলার মধ্যে কিছু আমল দেয়া আছে। এই মাসে এই আমল, এই মাসে এই নামাজ, এত রাকাত, এত সূরা। এটা শবে বরাতের সময়ও এরকম একটা নামাজ বানায়, শবে কদরের সময়ও বানায়, রজব মাস উপলক্ষেও বানায়। আমাদেরকে মনে রাখতে হবে এই মাসকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল নাই। যেই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পাই, এগুলোকেই রাসূল এই মাসে বাড়িয়ে করতেন। এই আমলগুলোকে কি করতেন? বাড়িয়ে করতেন। নামাজের দিকে গুরুত্ব একটু বাড়িয়ে দিতেন। এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, এই মাসে বেশি বেশি জিকির আজকার করতেন, সাহাবায়ে কেরামও করতেন, সবাইকে করতে বলেছেন। কি আমল? সব মাসে যেগুলো হয় এগুলোই। তাহাজ্জুদ বেশি করতেন, রোজা অন্যান্য মাসেও রাখতেন, ঠিক আছে না? তো এই মাসে একটু বেশি রাখতেন। নামাজ অন্যান্য মাসেও পড়তেন, এই মাসে গুরুত্ব আরেকটু বাড়িয়ে দিতেন। জিকির সব মাসেই করতেন, এই মাসে আরেকটু বেশি করতেন। তাহলে এই মাস হলো বিশেষ গুরুত্বপূর্ণ মাস। তবে এই মাসে বিশেষ কোনো আমল নাই। সব মাসের আমল যা, এই মাসেরও আমল তা। তবে এই মাসে কিছু আমল রমজানের প্রস্তুতিমূলক। বলেন, কিছু আমল রমজানের প্রস্তুতিমূলক। যেমন যে আমল আমরা করি, এই আমলগুলোতে আরেকটু মনোযোগ বাড়িয়ে দেয়া, এই আমলগুলোতে আরেকটু মনোযোগ বাড়িয়ে দেয়া। আমরা যারা পারি ইনশাআল্লাহ এই মাসে গুনাহ ছেড়ে দিব। এই মাসে কি করব? এখন থেকে যদি আমরা গুনাহ ছেড়ে পবিত্র হতে পারি, রমজানের রহমত, বরকত, নাজাত, মাগফিরাত এই সব কিছু আমাদের জন্য আল্লাহ তাআলা করে দিবে ইনশাআল্লাহ। এখন যদি আমরা আগ থেকে প্রস্তুতি না হই, আগ থেকে যদি গুনাহ মাথায় নিয়ে রমজানে যাই, গুনাহ ক্ষমা চাইতে চাইতেই তো আমার দিন শেষ, আমার রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এগুলো আমি কখন পাবো? এখন থেকে আমরা প্রস্তুত, আমরা ক্ষমা চাবো, আমরা গুনাহ ছেড়ে দিব, আমল বাড়িয়ে দিব, যেন রমজান আসলে আমাদের আর কোনো চিন্তা না থাকে। আমাদের টেনশন শুধু রমজানে কিভাবে আল্লাহ তাআলার এই যে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত, নাজাত, মাগফিরাত, আমরা যেন এগুলো করে নিতে পারি। প্রিয় ভাইয়েরা, এরপরে আমাদের যাদের সাধ্য আছে আমরা এই মাসে একটু বেশি বেশি রোজা পালন করব। বেশি বেশি কি করব? দেখেন, আমাদের সমাজে এখন মসজিদে যারা আসে, আপনি জরিপ করে দেখেন, এখন একেবারে অর্ধেকের বেশি না হলেও অর্ধেক তো হবেই ডায়াবেটিস। কি বলেন? ঠিক না? ডাক্তার কি বলে? খাবার কম খান। ডাক্তার কি বলে? খাবার কম খান, একবেলা খান, সকালে রুটি খান, রাতে অল্প একটু খান, তারপরে ঘুমান। এখন আপনি খাবার একবেলা খাচ্ছেন ঠিক, আমার গর্ব করে বলে আয়সা, বলে আমি খাবার একবেলা খাই, মাত্র একবেলা খাই, ঠিক না? এটা গর্ব করে বলে, কিন্তু পোড়া কপাল আপনার, আপনি রোজা পালন করতে পারেন না। প্রিয় ভাই, আপনার অসুস্থতা, এখন ডাক্তারও বলেছে আপনি খাবার একবেলা খাবেন,
আপনি রোজা পালন করার জন্য এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে বলেন? এখন আমরা যারা অসুস্থ আছি, দেখছেন এই কথাগুলো সবার প্রয়োজন। আসলে কোনো কথাই আমাদের জন্য কম প্রয়োজনীয় না, প্রত্যেকটা কথা এখান থেকে যা হবে সব আমাদের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। এখন আপনার অসুস্থতা আছে, ডাক্তার আপনাকে খেতে নিষেধ করে, আপনি রোজা পালন করেন, আপনি সওয়াবও পাবেন, ডাক্তারের কি এটা পালনও হবে, আপনার অসুস্থতাও ভালোর দিকে আসবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই মাসে একটু রোজা পালন করার জন্য, বেশি বেশি রোজা রাখার জন্য। যাদের অসুস্থতা আছে তারা তো অবশ্যই আপনি ভোর রাতে উঠে খান, ওই একবেলা খাবার এটাই হোক, এবার সন্ধ্যায় গিয়ে ইফতারি করেন, তাহলে আপনার খাবারও হালকা হলো, পাশাপাশি আপনার কি হলো, রোজা পালন হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই মাসে একটু বেশি বেশি রোজা রাখার জন্য। এবার আসেন রমাদান লাভের জন্য আমরা বেশি বেশি দোয়া করা। রমজান লাভের জন্য এই মাসে বেশি বেশি কি করা, দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব আসতেন তখনই বেশি বেশি দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, তুমি আমাকে রজবে এবং শাবানে হায়াতকে বৃদ্ধি করে দাও, আমার হায়াতে বারাকা দিয়ে তুমি রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভালো কাজের জন্য, ভালো কাজের মৌসুম আসলে আল্লাহ তাআলার কাছে হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা যাবে, এটা স্বয়ং রাসূল করেছে। তাহলে ভালো কাজের জন্য দোয়া করা আল্লাহ রাসূল কি করেছে? করেছে। আল্লাহর রাসূল তো একটু চিন্তা করেন, এমন যাকে অতীত ভবিষ্যৎ সব গুনাহ আল্লাহ কি করেছে? ক্ষমা করে দিয়েছে। যে আল্লাহ রাসূল, আপনার ভবিষ্যৎ জীবনেও কোনো গুনাহ নাই, এখন তো নাই, অতীতেও নাই, সব শেষ। এই রাসূল রমজান পাওয়ার জন্য এভাবে দোয়া করেছেন, ব্যাকুল হয়ে গিয়েছে। কি পরিমাণ চিন্তা আল্লাহর দিকে যাওয়ার জন্য। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ভালো কাজের জন্য, আমলের জন্য, ভালো কাজের কোনো প্রেক্ষাপট, কোনো মৌসুম আসলে ওই কাজের দিকে আমরা মনোযোগী হব, আমরা দোয়া করব আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে নসিব করার জন্য। আমরা বরং কি করি, ওইটা না করে এখন নিয়ত করে, হায় রে আমার ছেলের বউটা যদি আয়না দেখে যাইতে পারতাম, ঠিক না? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলের বউ না দেখায় আমারে নিও না। আল্লাহ আমি নাতি এদের জামাই রে, নাতিন জামাই, নাতি জামাই, কি নাতি বউ নাতিন জামাই, এদেরকে দেখে যেন যাইতে পারি, এই হায়াত বৃদ্ধির জন্য সে দোয়া করে। মানে ওদেরকে দেখলেই মনে হয় তার জিন্দেগির গুনাহ সব মাফ হয়ে যাবে, সে সফল হয়ে যাবে, এমন একটা মনোভাব। অথচ এই লোকই হয়তো কোনোদিন দোয়া করে নাই যে আল্লাহ রজব মাস, শাবান মাসকে আমাকে বরকত দিয়ে রমজানে নিয়ে আমাকে পৌঁছিয়ে দাও। এই দোয়াটা তার মুখে আসে না। তার মুখে কোন দোয়া আসে? ছেলে বউ, নাতি বউ, এগুলা দেখার জন্য তার মুখে দোয়া আসে। প্রিয় ভাইয়েরা, এই জন্য একটু চিন্তা করবেন, একটু ভাববেন আল্লাহ রাসূল নিজে কেমন ব্যাকুল হয়ে দোয়া করেছেন। আপনি আপনার ছেলে বউ, নাতি বউ নিয়ে ব্যস্ত, রজব মাস চলে যাচ্ছে, শাবান মাস চলে যাচ্ছে, আপনার খবর নাই, পরিবারের কারো খবর নাই। আমরা আজকে থেকে ইনশাআল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। আবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরপরে আমরা শাবান মাসের চাঁদ তালাশ করব। আজকে 4 তারিখ, আগামীকাল 5 তারিখ, এরপরে 20 তারিখ, 28 তারিখ, আগামীকাল সম্ভবত শাবান মাসের চাঁদ উঠতে পারে। 29 তারিখ চলে গেল, না উঠলে 30 তারিখ। মানে শাবান মাস আসবে, এরপর রমজান আসবে, আমরা শুধু আমাদের মাথায় চিন্তা থাকবে এটা। ভালো কাজের দিকে আগ্রহ যত বেশি থাকবে, আল্লাহ আপনার জন্য এই পথকে তত সহজ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শাবান মাসের চাঁদ কখন আসবে এখন থেকেই চিন্তা করব। বলেন ইনশাআল্লাহ। শাবান মাসের চাঁদ উঠবে যখন আমরা দেখার চেষ্টা করব, এটা সুন্নাহ।
এবং এটা আপনাকে আমলের দিকে ধাবিত করবে। প্রিয় ভাইয়েরা, এই কাজগুলো আমরা করব। কিছু কাজ বর্জন করব, সেটা হলো ওই যে বিশেষ নামাজ। এই মাসে আবার অনেকে বিভিন্ন জিনিস উৎসর্গ করে, জাহেলি যুগের প্রথা এটা, যে এই মাস আসলে এটা সম্মানী মাস, তো এই মাসের সম্মানার্থে কি করে, গরু ছাগল জবাই করে এটাকে উৎসর্গ করে। এই কাজ কিছু এখনো ওই যে বেদাতি এই মাজার পূজারী যারা, এই সমস্ত জায়গাগুলোতে এখনো বিদ্যমান আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এগুলা শিরিক, এটা করা যাবে না। উৎসর্গ হবে শুধু একজনের নামে, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ তাআলার নামে যেমন সব সময় করা যাবে, ঠিক এই মাসেও করা যাবে, তবে এই মাসকে কেন্দ্র করে করা যাবে না। প্রিয় ভাইয়েরা, এরপরে এই মাসে ওরস, নাচ গান দেখবেন যে বেশি বেশি হয়। আরও তো এই মাসের শেষের দিকে সবে মেরাজের একটা কথা আছে, সবে মেরাজের ওই সময় তো পুরা দেশ একেবারে তোলপাড় হয়ে যায়। তো আপনাদেরকে এই কথাগুলো কিছুটা আগেও বলেছি যে রাসূলকে নিয়ে আমরা আনন্দ হব, রাসূলকে নিয়ে আমরা রাসূলকে ভালোবাসবো, তবে আমাদের পদ্ধতি হলো যেইটা সাহাবায়ে কেরাম করেছে সেইটা, এর বাইরে কোনো পদ্ধতি আমরা অবলম্বন করব না। আল্লাহবাসীর একটা সেই কথা আমরা সামনে শুনবো। আমাদের সবাইকে আল্লাহ তাআলা শাবান মাসকে পরিপূর্ণ কদর করার এবং এই দোয়া বেশি বেশি পড়ার, এবং আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত গিয়ে রমজানের রহমত, বরকত, নাজাত, মাগফিরাত এগুলো অর্জন করার তৌফিক দিক। বলেন আমিন।